শুধু একটাই কথা বলো, আমি জিতবই তো জিতবো, ব্যাস জিততে আমাকেই হবে। যখন লাইফ তোমাকে হিট করবে তখন তুমিও হিট করো। যখন জীবন তোমাকে সমস্যায় ফেলে তখন সব সমস্যাগুলোকে স্বীকার করো। তোমার হার এটা নয় যে তুমি ছোট্ট একটা ঠোকরে তুমি থেমে যাবে। পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়। তোমার হার তো এটাই, তুমি পড়ে গিয়েও যদি উঠে দাঁড়ানোর চেষ্টা না করো। যখন পড়ে যাও তখন ব্যথা লাগে, যখন জীবনে বড় কোনো সমস্যা আসে তখন তোমার মোটিভেশন শেষ হয়ে যায়। কষ্ট তখনই লাগে যেটা তুমি জীবনে পেতে চাও কিন্তু তুমি পাও না। মনে রেখো, যখন জীবন তোমাকে নিচে ঠেলে দেবার পর এটা ভাবো যে তোমার মধ্যে সেই ক্ষমতা আছে। সেখান থেকে ওঠার চেষ্টা কি তুমি করেছো? কি তুমি সেই সব হারকে মেনে নিয়ে ব্যথাগুলোকে সহ্য করে এগিয়ে যাওয়ার জন্য তৈরি আছো? যদি হ্যাঁ হয় তাহলে এটাই সেই সুযোগ যখন তুমি 99% লোকের মধ্যে থেকে তুমি 1%-এর মধ্যে আসবে। এটা ম্যাটার করে না তুমি কত সময় দিয়েছো, কতটা ক্ষমতা দিয়েছো, কতটা স্যাক্রিফাইস করেছো, কতটা পয়সা লাগিয়েছো। যখন লাগিয়ে দিয়েছো তখন আর পিছনে তাকিও না। জিতবো তো আমি জিতবো, ব্যাস এটা ছাড়া আর কোনো অপশান নেই। লাইফ তোমাকে ঠোকর দেবে কিন্তু লাইফ তোমাকে কখনোই হারাতে চায় না। হেরে যাওয়া এটা আমাদের অভ্যাস। আমরা হেরে গেলে সেই হারকে স্বীকার করে নিয়ে থেমে যাই, কিন্তু জীবন আমাদেরকে কখনোই হারতে শেখায় না। তুমি যদি জীবনে কিছু পেতে চাও তাহলে মন থেকে মেহনত করো। হতে পারে তুমি নাও পেতে পারো, কিন্তু হেরে গিয়ে সেই হার থেকে শিক্ষা নিয়ে ফের ওঠো, আবার চেষ্টা করো। বারবার চেষ্টা করার পরেও যদি না সফলতা মেলে এটা কোনোদিনও সম্ভব নয়। যদি একটা পয়সাকে 10 বার হেড টেল করা যায় তাহলে কতবার হেড পড়বে? তো তুমি বলতে পারো 10 বার হেড পড়তে পারে বা 10 বার টেল পড়তে পারে, কিন্তু না, এমনটা কখনোই হয় না। আজ পর্যন্ত এটা কখনোই হয়নি যে 10 বার হেড পড়েছে। মনে রেখো, তোমার মেহনত তোমার সাথে কখনো বেইমানি করবে না। বারবার চেষ্টা করো, পুরো জান দিয়ে দাও, কোনো না কোনো কাজে সাকসেস মিলবেই। জীবনে কখনোই হার মেনে নিও না, কারণ এখানে হার মেনে নেওয়া মানা আছে। সবসময় মনে রেখো, কমজোর তুমি না, কমজোর তোমার সময়, আর এই সময় সব কিছুই বদলাতে পারে। তুমি শুধু তোমার কর্তব্য করো, জিত তোমারই হবে, তোমাকে জিততেই হবে।